কলা এবং আলু দিয়ে আজকে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব। প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন বাটা, তারপর হলুদ, মরিচ, লবণ, এগুলা দিয়েই হচ্ছে আগে মশলাটা কষাচ্ছি। কষানো প্রায় শেষ। এখন হচ্ছে দিয়ে দিব কলা এবং আলু আগেই কেটে রেখেছি সেগুলো। মাছ হচ্ছে এই 3 পিস দিয়ে কলা আলু রান্না করব। আলু এবং কলা এই যে কষাচ্ছিলাম মশলা, সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন কলাগুলো একটু হলুদ দেখাচ্ছে, কারণ আছে, কলায় এক ধরনের কষ থাকে, সেটা অনেকে সেদ্ধ করে ফেলে দেয়। তাতে সেদ্ধ করে ফেলে দিলে তো ভিটামিনই চলে যাবে। সেই ক্ষেত্রে হলুদ দিয়ে কতক্ষণ মেখে ধুয়ে ফেললেই হয়, তাহলে কলার আর কষ থাকে না। আমি এভাবেই কলার কষটা ফেলে দিই কলার তরকারি রান্না করলে। এখন এই যে আলু এবং কলাটা ভালো করে একটু কষাবো। কষানোর পর দেখালাম যে 3 পিস তেলাপিয়া মাছ, 3 পিস না, 3 টুকরা আর কি, সেটা দিয়ে দিব। দিয়ে পরে ঝোলের পানি দিয়ে দিব। এই যে এখন 3 টুকরা মাছ দিয়ে দিছি কলা এবং আলুর উপরে। কলা আলু তরকারির উপরে দিয়ে দিলাম। এই 3 পিস মাছ দিয়েই হচ্ছে পুরো তরকারিটা রান্না করব। ঝোলটা একটু মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছে, এই তেলাপিয়া মাছগুলোর ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নিন। তেলাপিয়া মাছ কিনেছিলাম কত টাকা, সেগুলো আবার কেটেছি, ভাগ করে রেখেছি। তারপরে প্রতিদিন 3 পিস করে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করি, তারপরে খাওয়া দাওয়া হয়। কারণ মানুষ অনুযায়ী, সেই অনুযায়ী হচ্ছে মাছের টুকরাগুলা দেওয়া হয়, কি আর করার আছে। তাই টুকরাগুলা হচ্ছে দেওয়া হয় মানুষ অনুযায়ী। এই 3 পিস তেলাপিয়ার টুকরা দিয়ে হচ্ছে আপনার কলা এবং আলুর তরকারিটা রান্না করা হচ্ছে। এটা আমরা 2 বেলা খাবো। এটা এই দুপুরে এবং রাতে খাবো। 2 বেলাই হচ্ছে আমরা একটা সবজি রান্না করলে সেটা 2 বেলাই খাই। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।